বাংলাদেশের যা পরিস্থিতি এখন সবাই তা জানে। দক্ষিণ দিনাজপুর ভিসা না পেলে বিনা চিকিৎসায় মরতে হবে বিপাকে বহু বাংলাদেশি অসুস্থ মানুষেরা। রাজনৈতিক অশান্তির জেরে ভারতে চিকিৎসা বা জরুরি প্রয়োজনে এদেশে আসতে চাওয়া বাংলাদেশিরাও পড়ছেন প্রবল হয়রানিতে। যেমন সোমবার দক্ষিণ দিনাজপুর মাটিতে পা দিয়েই সে দেশের যন্ত্রণার কথা তুলে ধরলেন অনেকেই। এমন পরিস্থিতিতে বাংলাদেশিদের দাবি, ভিসা না পেলেও উন্নত চিকিৎসার জন্য তারা ভারতে আসতে পারবেন না। সেক্ষেত্রে বহু বাংলাদেশিকে একরকম বিনা চিকিৎসায় মরতে হবে। দক্ষিণ দিনাজপুর জেলার আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে বাংলাদেশে থেকে বহু নাগরিক শুধুমাত্র চিকিৎসার জন্য ভারতে আসেন। কিন্তু গত আগস্ট মাস থেকে বাংলাদেশে অশান্তির জন্য শুধুমাত্র জরুরি ভিত্তিক চিকিৎসার প্রয়োজনে ভিসা দেওয়া হচ্ছে। আর এতেই প্রবল সমস্যায় বহু বাংলাদেশি। ভারতে চিকিৎসা করতে আসা পড়শি দেশের বাসিন্দা প্রভাস দেবনাথ বলেন, বাংলাদেশের বেশিরভাগ মানুষ ভারতীয় চিকিৎসার উপর নির্ভরশীল। বর্তমানে দুই দেশের মধ্যে সুসম্পর্ক তলানিতে ঠেকেছে, যার কারণে নতুন করে ভিসা দেওয়া হচ্ছে না। ভিসার সমস্যা না মিটলে অনেকেই চিকিৎসা করতে ভারতে আসতে পারছেন না। দ্রুত সমস্যার সমাধান না হলে বহু বাংলাদেশি বিনা চিকিৎসায় মারা যাবেন, কারণ বাংলাদেশে উন্নত চিকিৎসা ব্যবস্থা নেই। ভারত থেকে দেশে ফিরতে চাওয়া বাংলাদেশি নাগরিক মৃদুল কুমার গোস্বামী বলেন, ইউনিশ সরকার আসার পর থেকে অশান্তি বেড়েছে। আমার 3 মেয়ে ভারতে পড়াশোনা করে, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করতে ভারতে এসেছিলাম। ভিসার মেয়াদ শেষের দিকে, তাই দেশে ফিরছি। ভারতে 15 দিন নিশ্চিন্তে ছিলাম, এখন একরাশ আতঙ্ক নিয়ে বাড়ি ফিরছি। জানি না কখন কি ঘটবে। ভারতের চিকিৎসা করতে আসা আরও এক বাংলাদেশি মোহাম্মদ হাসানুজ্জামান বলেন, বাংলাদেশে কিছুদিন আগে গণ উত্থান হয়েছে, এরপরেই পড়শি দেশ ভারতের সাথে সম্পর্ক খারাপ হয়। দুই দেশের তরফে উদ্যোগ নিয়ে এই বিষয়টি মিটিয়ে ফেলা দরকার। তা না হলে ভারতে চিকিৎসা করতে বাংলাদেশিরা আসতে পারবেন না, কারণ ভারতে যে সুচিকিৎসা ব্যবস্থা রয়েছে আমরাই দেশে গিয়ে এর প্রচার করছি। আরেক বাংলাদেশি নাগরিক স্মৃতি দেবনাথ বলেন, বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ধর্মীয় নয়। চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর থেকে হিন্দুদের বেছে বেছে টার্গেট করা হচ্ছে এবং তাদের উপর আক্রমণ চালানো হচ্ছে। নিজেদের দেশে আমরা সুরক্ষিত নই। তথ্য বলছে, হিলি আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে একটা সময় 1000-এর বেশি মানুষ পারাপার করত, যার মধ্যে 600 থেকে 700 জন বাংলাদেশি ভারতে শুধুমাত্র চিকিৎসার জন্য আসত। বর্তমানে সেই সংখ্যা 100 থেকে 150 নেমে এসেছে। অপরদিকে বাংলাদেশে উন্নত চিকিৎসা পরিষেবা বা ব্যবস্থা নেই, ফলে ভরসা ভারতের উপরেই করতে হয়। আবার যারা অনিশ্চিতের হাত থেকে বাঁচতে এদেশে এসে কিছুটা হাঁপ ছাড়েন, তারাও পড়ছেন প্রবল অস্বস্তিতে।